তো যেই হুজুররা বলে নারী পর্দা করা ফরজ না, চেহারা খোলা রাখা যায়, আমরা ওই হুজুরদের বউগুলার একটু দেখতে চাই। এবার আসেন আজিমাত আর রুখসত কাকে বলে। একটা মাসালা, আজিমাত মানে অকাট্য, রুখসত মানে কিছুটা শিথিলতা। পর্দার বিধানে শিথিলতা আছে কোন সময়? শুকরের গোস্ত হালাল না হারাম? বলেন হারাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা মাত্তুর রাইলাই, যেই ব্যক্তি ইল্লা মানিত্তুর রাইলাই, যেই ব্যক্তি অপারগ হয়ে গেছে, জান বাঁচাইতে পারতেছে না, জীবন শেষ, ওই সময় তার জন্য শুকরের গোস্ত খাওয়াটা কি হালাল। কতটুকু? যতটুকু খাইলে একটু সময় পার করতে পারবে অতটুকু খাওয়া তার জন্য কি হালাল। পর্দা ফরজ, তবে পর্দার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। আপনার বিবিকে নিয়ে আপনি পাসপোর্ট করতে গেছেন, পাসপোর্ট অফিসের রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা দেখানো ছাড়া আপনি কি পাবেন না? পাসপোর্ট ভিসা আপনাকে অ্যালাউ করবে না। তাহলে ওই জায়গায় অতটুকু সময়ের জন্য আপনাকে শরীয়ত বলছে ছাড়, শুধুমাত্র ছবি উঠানো পর্যন্ত। এরপরে ছবি এটা উঠে কি যে কোনো জায়গায় দেওয়া যাবে না, এটা আপনার পাশে, এটা পর্দা। নারীর আওয়াজকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন পর্দা, নারীর আওয়াজ। সৌতুল মারআতি আওরাতুন, নারীর যে শব্দ এটা পর্যন্ত কি পর্দা। এই জন্য আমরা নারীদের আলাদা কোনো জামাত করা, নারীরা কোনো জায়গায় মাহফিল করা, এটা সম্পূর্ণভাবে কি হারাম। আরও জটিল মাসালা বললে বিষয়টা কোন দিকে যায় আল্লাহ জানে, তাও বলি একটা জিনিস বুঝে নিয়ে জন্য। যা দেখা যায় তা ধরা যায়। বলেন যা দেখা যায়, বলেন না যা দেখা যায় তা ধরা যায়। পুরুষের হাত ধরছেন আপনি, মুসাফার মধ্যে কি করছেন? হাত ধরছেন, এটা জায়েজ হলো কেমনে? কয় যে পুরুষের হাতের দিকে তাকানো জায়েজ, এজন্য ধরাও কি। নারীর সাথে মুসাফা করা জায়েজ আছে? জায়েজ নেই। কেন জায়েজ নেই? কয় যে নারীর হাতের দিকে তাকানো যাবে না, এজন্য কিও করা যাবে না, ধরা যাবে। তো যেই হুজুররা বলে নারী পর্দা করা ফরজ না, চেহারা খোলা রাখা যায়, আমরা ওই হুজুরদের বউগুলার একটু দেখতে চাই। যারা এই ফতোয়াটা দিবে যে পর্দা কি না, আবশ্যক না, ম্যান্ডেটর না, মানে বাধ্যবাধকতা না, তো ওই সমস্ত হুজুরদের কাছে আমাদের আবেদন, আমরা আপনাদের কি দেখতে যাই? বিবিদের দেখতে। এটা একটা আপনার গায়রতের বিষয়। আপনার বিবিকে বের করে দিছেন, পর্দা ফরজ না বইলা পর্দার বিধানটাকে শিথিলতাকে আপনি আপনার মেয়েকে বের করে দিছেন, মাকে বের করে দিছেন, সমাজের সমস্ত মানুষ আপনার মেয়েকে আপনার মাকে দেখতেছে। আপনার গায়রত লাগে না? আপনার ইগোতে লাগে না? সাহাবি উট জবাই করে দিছেন, তা এক সাহাবি এসে বলছেন উটটা জবাই করলা কেন? এটা তো বিক্রি করে দিতে পারতা। বলে যে আমার গায়রতে লাগে, যেই উটের উপরে আমার বিবি বসছে ওই উটের উপরে আরেকজন মালিক আরেকজন পরপুরুষ বসবে, এটা আমার গায়রতে লাগে। আয়সা জিজ্ঞেস করছে ভাবির কি খবর? কয় যে তোর বাড়ি থাকলে তোর গর্দান উড়াই দিতাম। আমার খবর জিজ্ঞাবি, ভাবির খবর কি? এটা ছিল সাহাবিদের আত্মমর্যাদা, গায়রত। আমরা এই পরিমাণ গায়রতহীন হয়েছি, মিম্বরে বসে বলতেছি পর্দা করার কোনো প্রয়োজন নেই, অথচ পর্দার বিধান কি? ফরজ। পর্দা ফরজ, নামাজ ফরজ, ব্যবধান আছে কোনো? ফরজে ফরজে কোনো ব্যবধান আছে? যেই ব্যক্তি পর্দার বিধানকে অস্বীকার করলো সে কেমন যেন নামাজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন রোজার ফরজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন গোটা ইসলামটাকে একটা শিথিলতার পর্যায়ে নিয়ে গেল। তার ঈমান আছে না গেছে? কত সেন্সিটিভ বিষয়। সাধারণ মানুষের বক্তব্য আর নেতৃত্ব স্থানীয় বক্তব্য আকাশ জমিন ব্যবধান।